হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নেটওয়ার্ক স্টাডিজ। ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে দেখাবো আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 ম্যাথের উপর যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সে সমস্ত প্রশ্নে আজকে সলিউশন করব। তো দেখো, আগের আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে 1 থেকে 10 পর্যন্ত সলিউশন দেওয়া আছে। তো এই ভিডিওতে 10-এর পর থেকে যে সমস্ত ম্যাথগুলি আছে সেই সমস্ত প্রশ্নের আজকে সলিউশন করব। দেখো, 11 নম্বর অঙ্ক কি বলছে যে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি কত। এই অঙ্কটা কিভাবে তোমরা করবে বলো তো? একটা সহজ ট্রিক্স তোমরা মনে রাখবে। যদি রেডিয়াস 7, সারকামফারেন্স 44, এরিয়া 154, ওকে। তো দেখো, এখানে এইটা শুধুমাত্র মনে রাখবে, তোমরা এটা মনে রাখবে শুধুমাত্র, ওকে। তো যদি 14 হয় তাহলে কত গুণ হচ্ছে বলো তো? 2 গুণ হচ্ছে, তাহলে এটাও 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 88, ওকে। তো এটা কিন্তু 2 গুণ হবে না, এটা 4 গুণ হবে, তাহলে কত হবে? 616। এবার দেখো, জাস্ট এটা তোমাদেরকে আমি দেখালাম, যদি এইটা মনে রাখো তাহলে কিন্তু এইটা তুমি 3 বার করতে পারবে। রেডিয়াস দেওয়া থাকলে এরিয়া বার করতে পারবে, সারকামফারেন্স বার করতে পারবে, ওকে। তো আমাদের প্রশ্ন দিয়েছে যে 154 বর্গ সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে আমাদের পরিধি জানতে চেয়েছে, তাহলে পরিধি কত? 44। তাহলে 44 তোমার রাইট আনসার হয়ে যাবে, বুঝেছো? চলো নেক্সট প্রশ্ন। বলছে যখন একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করে তখন ভাগফল 6 এবং অবশিষ্ট 5 থাকে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1540। তাহলে ছোট সংখ্যাটি কত? কিভাবে করবে? দেখো, এখানে যদি ছোট সংখ্যাটি আমি x ধরি, ঠিক আছে, বড় সংখ্যাটি আমি y ধরলাম, তাহলে ভাগফল কত হচ্ছে? 6 আর অবশিষ্ট কত পেয়েছি? 5। তাহলে বলো তো কিভাবে করবে? প্রথমে এই সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে এই সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, তারপর এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে y সমান 6x প্লাস 5, ওকে। আবার দেখো কি বলেছে? পার্থক্য 1540 বিয়োগ করে, তাহলে বড় সংখ্যার সঙ্গে বিয়োগ করো, y মাইনাস x সমান হচ্ছে 1540, ওকে। এবার এটাকে এই পাশে নিয়ে এসো। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, কেটে দাও। তাহলে কত হবে? এখানে মাইনাস 5x সমান হবে 1500 মাইনাস 1535, ওকে। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান হবে 307, বুঝেছো? তাহলে এখানে ছোট সংখ্যাটাই জানতে চেয়েছে, তাহলে ছোট সংখ্যা কত হবে? 307। চলো নেক্সট প্রশ্ন। যে 5000 টাকার বার্ষিক 10% হারে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তো কিভাবে তোমরা প্রশ্নটাকে সলভ করবে? পি সমান কত বলেছে? 5000, ওকে। আর সমান কত? 10%। টাইম কত দেওয়া আছে? 3 বছর, ওকে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে এসআই বের করে নিই, মানে সিম্পল ইন্টারেস্ট বের করে নিই। কিভাবে বের করব সিম্পল ইন্টারেস্ট? দেখো, এখানে 10% আর 3 বছর দুটোকে গুণ করলে কত হবে? 30% তোমাকে বের করতে হবে। কত? 5000-এ 30% বের করতে হবে। আর 30%টাকে আমি যদি ফ্র্যাকশন করি তাহলে কত হবে? 3/10। কত হবে? 3/10। তাহলে 3/10 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে? 3 × 5 = 1500, ঠিক আছে? তো 1500 টাকা হলো, এটা এসআই, ওকে। এবার সিআই তোমার কিভাবে বের করবে? সিআই বের করার জন্য তোমরা একদিকে লেখো পি, ওকে, আর একদিকে লেখো এ, মানে অ্যামাউন্ট। এবার আমরা রেশিও ইয়েতে করবো, ঠিক আছে? দেখো, এখানে 10% দেওয়া আছে, তাহলে 10%কে আমরা ভাঙিয়ে তাহলে কত হবে? 1/10। তাহলে পি হচ্ছে 10, ঠিক আছে? তো অ্যামাউন্ট কত হবে? 11। এবার টাইম কত দেওয়া আছে? 3 বছর। তাহলে এটাকে কিউব করে দাও, এটাকেও কিউব করে দাও, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 1000। এটা কত হবে? 1331, ওকে। তো এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট দেখো হচ্ছে 331, বুঝেছো? এবার এই যে 1000-এর ভ্যালু, এই 1000-এর ভ্যালু দেওয়া আছে কত? 5000। তাহলে কত গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হচ্ছে। তাহলে এর সঙ্গেও 5 গুণ করতে হবে, তাহলে কত হবে?
3 5 15, 5 হাত থাকলে 1, 3 5 15, 1 16, 1655 টাকা। তাহলে দেখো এটা হলো সিআই, তাহলে সিআই পেলাম 1655 টাকা। ওকে, দেখো 1655 থেকে যদি আমি 1500 টাকা বাদ দিই তাহলে কত হবে? 155 টাকা। এই 155 টাকাটা হচ্ছে তোমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ট্রেন এ রানিং অ্যাট দ্য স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার ক্রস ট্রেন বি রানিং অ্যাট দ্য স্পিড অফ 70 কিলোমিটার পার আওয়ার ইন দ্য অপোজিট ডাইরেকশন। বোথ ট্রেনস ফিনিশ ক্রসিং ইচ আদার in 30 seconds. If the length of train A is 300 meter, then the length of train B is. ওকে, তো কিভাবে তোমরা এই ম্যাথটাকে সলভ করবে? তো চলো দেখে নিই। ট্রেন A প্লাস B এর রিলেটিভ স্পিড কত বলেছে? 80 প্লাস 70 সমান হবে 150 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো ইন্টু 5/18, 3 6 18, 3 5 15, 3 2 25, তাহলে কত হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার ট্রেন এর প্লাস বি, তো ট্রেন এ ট্রেনের যে লেন্থ কত বলেছিলেন? 300, আর বি ট্রেনের আমরা জানি না, তাহলে আমি বি ধরে নেবো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু ডিস্টেন্স। হ্যাঁ, এটা কিন্তু ডিস্টেন্স হয়ে গেল। তো এবার টি সমান কি হয়? ডি বাই এস। তাহলে এখানে টি কত? 30। ওকে, ডিস্টেন্স হচ্ছে 300 প্লাস বি, আর স্পিড কত পেলাম? 125/3। তো আমি এটাকে উল্টে নেবো। ঠিক আছে, গুণ দিয়ে, তাহলে কত হবে বলো তো? দেখো এইটা এটা কেটে দাও, 3 10 30। এবার এটা যখন এ পাশে চলে আসবে কত হবে? 1250 সমান হবে 300 প্লাস বি। তো এটা যদি এ পাশে চলে আসে কত হবে? 950। ঠিক আছে, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 950। তাহলে 950 তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলছে যে একটি বৃত্তাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 2376 ঘনমিটার। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তবে ট্যাঙ্কের গভীরতা কত? তো দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ এর মান কত? 2376। তো পায়ের মান কত হবে? 22/7। এবার দেখো এখানে আর এর মান যেহেতু দেওয়া আছে, তো 3 7 21। ওকে, এবার এখানে এই এইচ এর এমন একটা সংখ্যা বসানো হয়েছে যে সংখ্যাটা গুণ করে এখানে কত আসতে হয়েছে? 2376। এইবার দেখো এখানে যদি আমি 3 এর সঙ্গে 1 গুণ করি তাহলে কত হবে? ইউনিট 3 হবে, 3 × 2 6। তাহলে 6 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তবেই তো ইউনিট 6 আসবে, তাই নাকি? তাহলে দেখো তো যার অপশানে যার ইউনিট ডিজিট 1 আছে সেটাই কিন্তু রাইট আনসার হবে। ঠিক আছে, এখানে দেখো অপশন এ তে কি দেওয়া আছে? 1.71। তাহলে 1.71 এটার সঙ্গে যদি গুণ করলেই কিন্তু এইটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই তোমার রাইট আনসার হবে। বুঝেছো? চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলছে যে দুটি সংখ্যা যোগফল 25, তাদের পার্থক্য 15, সংখ্যাগুলোর অনুপাত কত? দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 25, আবার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এর কি করবে? এখানে যোগ করো, কেটে দাও। 2x সমান হচ্ছে 40। তাহলে x সমান কত হবে? 20। x সমান যদি 20 হয় তাহলে y সমান কত হবে? y সমান 5 হবে। তাহলে x is to y সমান কত হবে? 20 is to 5, 4 is to 1। ঠিক আছে, তাহলে 4 is to 1 তোমার রাইট আনসার হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে y প্লাস 1/y সমান 9, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান কত হবে? দেখো এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবে? 9 স্কোয়ার মাইনাস 2 সমান কত হবে? 81 মাইনাস 2 সমান হবে 79। ঠিক আছে, তো 79 তোমার রাইট আনসার হয়ে যাবে। তো কি করে করলাম বলো তো? এখানে দেখো y প্লাস 1/y সমান হচ্ছে 9 দেওয়া আছে। তো আমি কি করব?
দুটোকেই বর্গ করব। বর্গ করলে কত হবে, এখানে এ প্লাস বি এ হোল স্কোয়ার সূত্র আসবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 1/y প্লাস 1/y এর হোল স্কোয়ার সমান হচ্ছে 81। ওকে, তো দেখো y কেটে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান এই 2টা ওই পাশে চলে যাবে, তাহলে 81 মাইনাস কত হবে 2 সমান হবে 79। বুঝেছো? তো 79 তোমার রাইট আনসার। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, একটি শ্রেণীতে 48 জন ছাত্র ছিল, একটি নির্দিষ্ট দিনে মাত্র 5/8 অংশ ছাত্র উপস্থিত ছিল, ওই দিনে অনুপস্থিত ছাত্র সংখ্যা কত? দেখো 5/8, তো এই যে 8টা হচ্ছে টোটাল স্টুডেন্ট, তাহলে টোটাল স্টুডেন্ট এখানে টোটাল কত দেওয়া আছে 48, তাহলে 8-এর ভ্যালু কত আছে 48, তাহলে 6। ওকে, এবার দেখো এখানে কিন্তু বলেছে কি এটা কিন্তু উপস্থিত ছাত্র, তো অনুপস্থিত ছাত্র কত আছে 3/8, তাহলে 3-এর ভ্যালু কত হবে? তাহলে দেখো 3 সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে 18 হবে, তাই নাকি? তাহলে 18 তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝেছো? যে একটি কোম্পানিতে 15 জন পুরুষ কর্মী বা 20 জন মহিলা কর্মী 26 দিনে একটি প্রকল্প সম্পন্ন করে, তাহলে 30 জন পুরুষ কর্মী 12 জন মহিলা কর্মী একসাথে প্রকল্পটি কত দিনে সম্পন্ন করবে? দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে, এখানে যেহেতু বলে দিয়েছে যে 15 জন পুরুষ আর 20 জন মহিলা কর্মী 26 দিনে প্রকল্পটি শেষ করছে, তাহলে দেখো যেখানে 15 জন পুরুষ যে কাজটা 26 দিনে শেষ করছে, সেই কাজটাই দেখো 20 জন মহিলা 26 দিনই শেষ করছে। তার মানে আমি এটা বলতে পারি যে 15 জন পুরুষ সমান হচ্ছে 20 জন মহিলা। ওকে, তাহলে কত হবে দেখো 3 জন পুরুষ সমান হচ্ছে 4 জন মহিলা। এইবার তোমাকে কি করতে হবে, এইখানে কত বলেছে 30 জন পুরুষ কর্মী আর 12 জন মহিলা কর্মী, তো তোমাকে হয় সবগুলোকে মহিলা করতে হবে, না হলে সবগুলোকে পুরুষ করতে হবে। দেখো আমি কিভাবে করব, দেখো এখানে যেহেতু 30 আছে, তাহলে আমি এটাকে 30 করব, তাহলে কত দিয়ে গুণ, 30 সঙ্গে কত গুণ করে 30 হয়েছে 10, ঠিক আছে? তো 4-এর সঙ্গেও আমাকে 10 গুণ করতে হবে, তাহলে কত হবে 40। তাহলে দেখো এই যে 30 জন পুরুষ সমান হলো 40 জন মহিলা, তাহলে এখানে কত আছে দেখো, এখানে 12 জন মহিলা আছে অলরেডি দেওয়া আছে, তাহলে 40 জন ফিমেল প্লাস 12 জন ফিমেল, তাহলে টোটাল কতজন হবে 52 জন ফিমেল। ওকে, এবার তুমি ধরেছো কি সবগুলোকে ফিমেল ধরেছো, তাহলে এখানে আর পুরুষ নিলে হবে না, এখানে তোমাকে কি নিতে হবে, এখানে মহিলার নিতে হবে। তাহলে এখানে 20 জন মহিলা কাজটা করছে কত দিনে 26 দিনে, তাহলে 20 জন মহিলা কাজটা করছে 26 দিনে, ঠিক আছে? তাহলে টোটাল কাজ কত করবে, টোটাল হবে 26 20 ইন্টু 26 সমান হবে এত ইউনিট, ঠিক আছে? এবার এই যে টোটাল ইউনিট, এই ইউনিট কাজটা 52 জন ফিমেল করবে, তাহলে 520 ইউনিট কাজটা 52 জন করতে কতদিন সময় লাগবে? দেখো 10 দিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে 10 দিন তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝেছো? দেখো ফ্রেন্ডস এই অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে, এখানে এই বন্ধনীর মধ্যে যে কাজটা আছে সেই কাজটা আগে করতে হবে। 14, তাহলে এটা কত হবে বলো তো, দেখো এটা দেখো প্লাস 26 হবে। ওকে, এবার এই কাজটা কমপ্লিট করতে হবে, কত হবে 15 15 225 হয়, 225 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কত হবে 210 মাইনাস 30 প্লাস 26, তাহলে এই কাজটা একবারে কমপ্লিট করে নাও, 210 তাহলে -4 হবে, ঠিক আছে? তাহলে কত হবে বলো তো 206, তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝেছো? অপশন নাম্বার 1। চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 16 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 63, দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল ইজ ইকুয়াল টু। দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, এখানে বলে দিয়েছে a প্লাস বি সমান হচ্ছে 16 আর এ বি সমান হচ্ছে 63, তাহলে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ এ অ্যান্ড বি সমান কত হবে 1/a প্লাস 1/b,
ওকে, তাহলে দেখো এ প্লাস বি বাই এ বি, কারণ এ বি আমরা লসও করবো, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, এখানে এ বি সমান কত 16, আর এ প্লাস বি মান কত 16, আর এ বি কত হচ্ছে 63। তাহলে এখানে অপশানে দেখো 16/63, দেখো অপশান ডি, ঠিক আছে, অপশান ডি তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে দেখো, একদম অন্য প্রসেসে আমরা সলভ করবো আজকে, ঠিক আছে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি এরকম থাকে যে পার্সেন্টেজ দেওয়া থাকলো, অফ দেওয়া থাকলো, তারপর একটা নাম্বার দেওয়া থাকলো, তো আমি এটাকেও বলতে পারি 27% অফ 250, আবার এটাকেও বলতে পারি 250% অফ 27, মানে একই ব্যাপার, ঠিক আছে। তুমি যেদিকেই সলভ করবে সেদিকেই কিন্তু একই অ্যান্সার বেরোবে। যদি আমি এইভাবে করি তাহলে কত হচ্ছে দেখো, 2 গুণ করলে মানে 200% হলে 27 200% মানে কত 54, আর 50% মানে এর অর্ধেক, 27-এর অর্ধেক, তাহলে 13.50, তাহলে কত হবে, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এটা মাইনাস আছে, বেশ। এবার এইদিকে এসো, দেখো এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তো এখানে দুটো শূন্য তুমি কেটে দাও, তাহলে পুরো থাকলো কত 10, আর এখানে আর কি থাকলো না, এটার শূন্য দশমিকগুলো থাকলো না, তাহলে 2% অফ 10। ওকে, আমি কি বলেছিলাম 2% অফ 10 আর 10% অফ 2 মানে একই ব্যাপার, তাহলে 10% করলে কত হবে 0.2। ওকে, বুঝতে পেরেছো? তো আমি একটা জিনিস দেখিয়ে দিই, যদি এরকম থাকে 45 অফ 10% যখন তোমাকে বলবে তখন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার একটা সংখ্যার পর দশমিক বসবে, তাহলে কত হবে 4.5, বুঝেছো? তাহলে দেখো এখানে যদি 10% করা হয় তাহলে একটা সংখ্যার পর মানে এই সংখ্যাটার পর দশমিক বসবে, ওই জন্য আমি বসিয়েছি। তাহলে এবার এটাকে মাইনাস করে দাও 0.2, তাহলে 376, তাহলে 67.30, কোথায় আছে 67.30, দেখো অপশান সি, তাহলে অপশান সি তোমার রাইট আনসার, বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন। যে একটি ব্যাংক একজন ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 12,50,000 টাকা 5 বছরের জন্য প্রদান করে, তাহলে তার বার্ষিক সরল সুদের পরিমাণ কত? দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে, এখানে বলেছে 5% হারে কত বছরের জন্য, 5 বছরের জন্য, তাহলে টোটাল কত পার্সেন্ট হবে 25%, তাহলে 25% সমান হচ্ছে 1/4। ওকে, এবার এখানে কত টাকা দিয়েছে 12,50,000 টাকা। ওকে, বেশ। এবার দেখো এখানে 1/4 ইন্টু বুঝতে পেরেছ? এবার এটাকে আমরা কাটাকাটি করবো। হ্যাঁ, দেখো 3 4 কত হয় 12, 4, দেখো 312, দেখো অপশান দিকে তাকাও একটু, দেখো 312 চলে আসছে, ঠিক আছে। তাহলে আর করার দরকার নেই তোমার, তুমি এটা লিখে দিতে পারো, এটাই তোমার রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, তো আমরা আরআরবি এনটিপিসি CBT 1 ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা শিফট 2 এর ভিডিও নিয়ে আসবো, তো তোমরা সঙ্গে থাকো। ওকে, চলো।